হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই আমার আগের শর্টসটায় দেখেছো যে সদ্য দীঘা ঘুরে এলাম। তারপর থেকে মনে হচ্ছে স্কিনটা বেশ ট্যান পড়েছে। তো সমুদ্রের ধারে ঘুরবো, ট্যান পড়বে না এটাই আনএক্সপেক্টেড। তো যাই হোক, পার্লারে হয়তো যেতেই পারতাম, কিন্তু ভাবলাম ঘরোয়া এই উপাদানগুলো দিয়ে একবার ট্রাই করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, বেসন, একটু হলুদ, সুগার ডাস্ট, টমেটো, লেবু, আর দেখতেই পাচ্ছ একটু মধু। এটা একদম অর্গ্যানিক মধু, ফ্রিজে রাখা ছিল বলে একটু জমে গেছে। তো আমি প্রথমে সুগার ডাস্ট নিয়ে টমেটোটা দিয়ে একটু মুখটা স্ক্রাব করে নেব। বাট আমি খুবই জেন্টলি আর খুবই ডেলিকেটলি স্ক্রাব করব, কারণ মুখের স্কিন তো, নাহলে হয়তো ছড়ে যেতে পারে, ছাল চামড়া উঠেও আসতে পারে। তো যাই হোক, খুব ডেলিকেটলি আমি স্ক্রাবটা করে নেব। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রাবটা করার পর আমি মুখটা একটু শুকোতে দেবো হালকাভাবে, যাতে এই টমেটোর রসটা স্কিনে অ্যাবজর্ব হতে পারে। আমি কিন্তু কোনো প্রফেশনাল নই, আমি জাস্ট নিজের যেটা মনে হয়, কারণ প্রত্যেকটা উপাদানই আমি যে কটা জিনিস নিয়েছি এগুলো ডিট্যানিংয়ের জন্য খুব হেল্প করে বলেই আমি জানি, তাই আমি এটা ট্রাই করলাম। কতটা ফ্রুটফুল হবে সেটা ভিডিওর শেষেই দেখা যাবে। তো এই হলো, আমি একটু হালকাভাবে এটাকে শুকিয়ে নেব। তারপর আমি একটু শুকিয়ে গেলে মুখটা ধুয়ে নিয়েছি, নিয়ে খুব হালকাভাবে এটাকে মুছে নিলাম। এইবার আমি যে জেলটা, একটা খুব পাতলা জেল টাইপের জিনিস বানিয়ে নেব, যেটা আমি ম্যাসাজ করব। তার জন্য আমি এখানে নিয়েছি আলুর রস, একটু মধু অ্যাড করলাম, আর তার সাথে নেব একটুখানি হলুদ আর একটু লেবুর রস। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটার কিন্তু থিকনেসটা ততটা হবে না, যেহেতু লেবুর রসটা দেওয়া আছে, আলুর রসটা আছে। তো আমি এটা খুব পাতলাই দেখতে পাচ্ছি, এটার টেক্সচারটা বেশ পাতলা। তো ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমি ভালো করেই এটা দিয়ে মাসাজ করে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে, নিয়ার অ্যাবাউট 5 মিনিটস তো আমি নিয়েইছি। তো আমি মাসাজটা ভালো করে নিলাম। নেওয়ার পরও কিন্তু আমি মুখটাকে একটু শুকোতে দিয়েছি, কারণ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যা আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো, স্কিনের জন্য খুব হেলদি। তাই আমি এটাকে ধুয়ে ফেলিনি, আমি একটু রাখলাম একটু শুকিয়ে যেতে। তারপর আমি দেখতে পাচ্ছ এর ওপরেই আমি প্যাকটা লাগিয়ে নেব। তাতে আমি নিলাম বেসন, একটু হলুদ, তার সাথে টক দই, আর আমি লেবুর রসও একটুখানি অ্যাড করে নিয়েছি। নিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। বেসন থাকার জন্য লাম্পস থাকে যায় অনেক সময়, তাই এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো, টেক্সচারটা বেশ ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এবার আমি এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তোমরা অবশ্যই ব্রাশ ইউজ করতে পারো, কিন্তু আমি হাতে কমফোর্টেবল, তাই আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিয়েছি। এটা অ্যাপ্লাই করার পর আমি বেশ কিছুক্ষণ ওয়েট করে এটাকে একটু শুকাতে দেবো। দেখতে পাচ্ছ এটা অনেকটাই শুকিয়ে এসেছে, কিছু কিছু জায়গায় একটু এখনও ভিজে ভাবটা আছে। চলো ততক্ষণ একটা অন্য কাজ করে নিই, যতক্ষণ ধরে এটা শুকোবে ততক্ষণ একটা অন্য কাজ করে নেওয়া যায়। আজকে সন্ধেবেলা আমার মেয়ের এক ফ্রেন্ডের বার্থডে, খুবই বাচ্চা, নার্সারিতে পড়ে, তার জন্য আমি এই ব্যাগটা নিয়ে এসেছি। তার বার্থডেতে আমার মেয়ে যাবে, আমিও যাব অবশ্যই। তো সেখানে তাকে একটা ছোট্ট, তার জন্য একটা গিফট, বাচ্চাদের মতোই একটা গিফট। এর ভিতরে একটা পেন্সিল বক্স আছে, যাতে কিছু একটা পেন্সিল, ইরেজার, শার্পনার এগুলো দেওয়া আছে, আর ব্যাগ আছে, আর যাওয়ার সময় একটা চকলেট কিনে নেব। তো আমি ভাবলাম যতক্ষণ মুখটা শুকোচ্ছে ততক্ষণ গিফটটা র্যাপ করে ফেলা যাক। তো দেখতে পাচ্ছ র্যাপিং তো কমপ্লিট হয়ে গেছে আমার, আর মেয়ে স্কুলে চলে গেছে, তাই এটা করতে পারলাম। যাই হোক, আমার মুখটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি স্নানটা করে গেলাম। দেখো, স্নান করে আমি চলে এসেছি। দেখো, আমি এটা কখনোই এক্সপেক্ট করি না যে ম্যাজিকের মতো আমি একবার আমার এতেই সমস্ত ট্যানটা চলে যাবে। হয়তো আমাকে এটা বারবার অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, দেখা যাক কি হয়। তোমরাও করলে রেজাল্টটা জানিও। সবাইকে থ্যাংক ইউ, সবার জন্য অনেক ভালোবাসা, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই পাশে থেকো। সবাই ভালো থেকো কিন্তু।